উনি ওটা এনেছিলেন আর কি। উনি তো ওই যে আমাদের দ্বাদশ নিদান দিয়ে বের করে দিয়েছেন। তারপর একটা এগুলোতে না বুঝলেও আর একটা সার সংক্ষেপ দিয়েছে একটা। একাটা শব্দ ধাতুটা যুক্ত করছে দেখতেছি আমার এখানে। আমাদের এখানে যেটা এখন আমরা পড়ছি এটা কিন্তু আমাদের একদম মনের সঙ্গে মিলছে। চ্যাটজিপিটি আমাদের শব্দ ধাতু যুক্ত করছে কিন্তু জেমিনিতে যুক্ত করে নাই। আমি সেটা গত ক্লাসে বলছিলাম। না এখানেও যুক্ত করে নাই তো। এখানে 17টি ধাতুর বিশ্লেষণ দিছে ভাবে। 18 ধাতুর হিসাবটি সবচেয়ে চমৎকার। এখানে মোট 18 ধাতুর মধ্যে একটি মাত্র ধাতু বাদ যায়, যার ফলে সংখ্যাটি 17 হয়। 17 এটা ওরা গণি গণি দিছে কিভাবে। 6টি ইন্দ্রিয় ধাতু, 5টি বিষয় ধাতু আর 6টি বিজ্ঞান ধাতু। আমি বললাম না মানতে মনোধাতু, অর্থাৎ ওই মনোধাতুটা এখানে বাদ দিছে যে মনোধাতু, কিন্তু ওখানে আপনার ওখানে বাদ দিছে যে শব্দ ধাতু। না, আমার এখানে দিছে যে কায় ধাতু। কায় আর কি, কায় স্পর্শ ধাতুটি বাদ দিছে এখানে। এটা এটা বাদ কি জন্য দিছে এখানে লিখছে, আমি এটা পরে আসতেছি। 6টি ইন্দ্রিয় ধাতু, চক্ষু ধাতু, শ্রোত্র ধাতু, ঘ্রাণ ধাতু, জিহ্বা ধাতু, কায় ধাতু এবং মনোধাতু 6টি। 5টি বিষয় ধাতু, রূপ ধাতু, শব্দ ধাতু, গন্ধ ধাতু, রস ধাতু এবং ধর্ম ধাতু। 33টি চৈতসিক ও সূক্ষ্ম রূপের অন্তর্ভুক্ত ধর্ম ধাতুটি। স্পর্শ ধাতুটি মহাভূত হিসেবে আগেই কায় ধাতুর সাথে গণনায় চলে আসে। এখানে লিখছে এরকম, স্পর্শ ধাতুটি মহাভূত হিসেবে আগেই কায় ধাতুর সাথে গণনায় চলে আসে, সেজন্য 5টি বিষয় ধাতু গণনা করছে আর 6টি বিজ্ঞান ধাতু। যাই হোক, ওটাতে ভুল আছে। এই শব্দটাই হচ্ছে যে সঠিক, বুঝছেন? শব্দটা এখানে আমরা এতক্ষণ যেটা পড়ছি এটা হচ্ছে যে মিল আছে। আপনার ওখানে ওটা ভুল আছে, এটা বলেন, ও ঠিক করে দেবে। দেখেন, ওকে বলেন যে আপনার এখানে এটা ভুল আছে। এখানে 17 যেগুলো আছে 17 ধাতু, ওটার মধ্যে শব্দ ধাতু বাদ যাবে যে। এটা আপনি দেখেন, পুনরায় রিপিট করে লেখেন, ও ঠিক করবে। আমি পড়বো নাকি? হ্যাঁ, শেষেরটা আপনি পড়েন, সার সংক্ষেপ। মনে রাখার সহজ উপায়, চিত্ত ওই চৈতসিকের হিসাব। কামাবচর শুভম চিত্তের 38 চৈতসিক থেকে কর্মের ফল বা বিপাক চিত্ত হওয়ার কারণে 3টি বিরতি এবং 2টি অপ্রমেয় চৈতসিক বাদ দিয়ে 33টি চৈতসিক নেওয়া হয়েছে। তাহলে 5টা বাদ গেল কি কর্মের ফল ও বা বিপাক চিত্ত হওয়ার কারণে। এটাও সুন্দর করে বুঝাইছে। আচ্ছা, স্কন্ধ আয়তন ধাতু, যেহেতু এখানে চিত্ত চৈতসিক, চিত্ত মন চৈতসিক মানসিক অবস্থা এবং কর্মজ রূপ, ভৌত শরীর ও ইন্দ্রিয় 3টি উপাদানে উপস্থিত, তাই পঞ্চস্কন্ধের 5টি পূর্ণ হয়। কিন্তু রূপের মধ্যে শব্দ কর্মজ না হওয়ার কারণে আয়তন ধাতু তালিকা থেকে শব্দ বাদ যায়। ফলে 12টি আয়তনের জায়গায় 11টি আয়তন এবং 18টি ধাতুর জায়গায় 17টি ধাতু প্রদর্শিত হয়েছে। এটাও ক্লিয়ার করে দিচ্ছে এখানে। ধাতুকতার মাতিকা বোঝার মূল চাবিকাঠি হলো কোন চিত্তের সাথে কোন চৈতসিক যুক্ত হতে পারে, সম্প্রযুক্ত, আর কোনটি পারে না তা জানা। আশা করি এই ব্যাখ্যাটি আপনার পাঠকে সহজ করে তুলবে। হ্যাঁ, সেটাই মূল চাবিকাঠি মানতে এখানে কোন চিত্তের সাথে কোন চৈতসিক যুক্ত হতে পারে। উপাসক সুপ্রিয় বাবু রিপিট করে প্রশ্ন করছেন উল্টো করে। এটা আমি প্রশ্ন করছি, তাও আবার সেম দিচ্ছে না, ও আবার আরেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বলছি যে 5টি বিষয় ধাতুর মধ্যে শব্দ ধাতু বাদ যাবে, সেটাই বিজ্ঞজন বলতেছে। এটা বলার পরে
আমাকে লিখছে, আপনার বিজ্ঞজনদের এই পর্যবেক্ষণটি অত্যন্ত চমৎকার এবং এটি ওই অভিধর্মের আসল সূক্ষ্ম রহস্য। একদম ঠিক ধরেছেন। কামবিপাসজিকদের কার্য প্রক্রিয়া বা প্রতিসন্ধিক্ষণের পারমাত্মিক হিসাব করলে শব্দ ধাতু অবশ্যই বাদ যাবে। পূর্বের সাধারণ হিসাবে কামভাবের সামগ্রিক রূপের বিকাশের কথা বলা হয়েছিল, কিন্তু বিশুদ্ধ মার্গ এবং অভিধর্ম অর্থ সংগ্রহের সূক্ষ্ম নিয়ম অনুসারে আপনি যে একটি ধাতু বাদ দিয়ে 17টি ধাতু মেলাচ্ছেন, সেখানে বিজ্ঞান ধাতু নয়, বরং বিষয়টি ধাতু থেকেই একটি ধাতু বাদ যাবে, যা হলো শব্দ ধাতু। এখন মানে নিছে, দেখছেন? এটা আমি আগেই বলছিলাম, মানে চ্যাটজিপিটি বা জেমিনি যেটাই হোক, অভিধর্মগত জ্ঞান না থাকলে উল্টা বিপাকে ফেলে দিতে পারে, আর উল্টা ব্যতিক্রম হয়ে যেতে পারে। একটু জ্ঞান থাকতে হবে, নাইলে ভুলবার বললে আমরা তো। আচ্ছা, তাহলে গতে যাইতে পারি এখন আমরা, না? শান্তি মতো। হ্যাঁ বান্তে, সুন্দর করে বুঝেছে বান্তে। বেশি যাওয়া যাবে না, এরকম 1 নাম্বার 2 নাম্বার করে যাওয়া যাবে, যা আসলে তাও ভালো। না বান্তে, আমরা কতটুকু বুঝে গেলে বাকিগুলো বুঝে যাবে তো বান্তে অটোমেটিক্যালি। 10 ঘ রূপভব, 5 রূপ বিভাগ, 2 চক্ষু বিজ্ঞান, 2 শ্রোত্র বিজ্ঞান, 2 শব্দচ্ছেদ, 3 সঞ্চিরণ, 35 চৈতসিক, স্ত্রী ভাব, পুরুষ ভাব, নাসিকা, জিহ্বা ও কায় ব্যতীত 15 কর্মরূপ। এটা তো ঠিক আছে, এটা তো লাগবে না বোধহয়, না? বুঝা যাচ্ছে তো। এখানে রূপভব 5 রূপ বিভাগ। এটা হচ্ছে যে আগেরটা ছিল কর্মভবের ব্যাপার, এটা হচ্ছে যে রূপলোকের রূপভব। রূপভব এখানে বিভাগ হচ্ছে 5টা। হ্যাঁ, আর যদি চান আগের মতো আবার আমরা বাইর করি, বাইর করে আবার লম্বা করে পড়তে হবে। এটা ঠিক আছে তো বান্তে? এটা লাগবে না। কর্মজরূপ বুঝে যাচ্ছে। 15 কর্মজরূপ। এইখানে তাইলে রূপ বিভাগ, 5টি রূপ বিভাগের মধ্যে কি কি ছিল যে তুলে এলাম? প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যানের বিভাগ, পঞ্চম ধ্যানের বিভাগ। হ্যাঁ, ওগুলো কি? আচ্ছা, এগুলো বিভাগ। আচ্ছা দাঁড়ান, একবার এটা একবার ট্রাই করে দেখি এটাতে ঠিকঠাক মতো আসে কিনা। এটা তো আমরা জানি মোটামুটি। হ্যাঁ, ঠিকঠাক মতো এটা আসে কিনা একটু করে দেখি।
উপাসক আমি আপনাকে গ্রুপ ইয়াতে দিছি, আপনি গ্রুপেও পাঠান এটা। ঠিক আছে। ও এটা বিশাল করে দিছে দেখি। না বেশি যাওয়ার দরকার না, একটা একটা করে বুঝে বুঝে গেলিও এটা পুরো পরিষ্কার লাগতেছে তো। আর বাকিদের কাছে একটু মজা লাগবে অবশ্যই এটা এভাবে পড়লে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে পরিমাণ নাকি? অভিধর্মে ধাতুকতার মাতিকা এই অংশটি খুবই চমৎকার এবং একটু জটিল। এখানে রূপভব অর্থাৎ রূপভূমির ব্রহ্মলোকে উৎপন্ন হওয়া বিপাকচিত্ত, রূপভূ অর্থাৎ রূপভূমির ব্রহ্মলোকে উৎপন্ন হওয়া বিপাকচিত্ত এবং সেখানকার কর্মজ রূপের দেহের একটা নিখুঁত হিসাব দেওয়া হয়েছে। এখানে যে হিসাবটি দেওয়া হয়েছে তা বোঝার জন্য আমাদের জানতে হবে যে রূপলোকে বা ব্রহ্মলোকে কোন কোন চিত্ত ও রূপ থাকে না। যে বিষয়টি সহজ ভাষায় ভেঙে বিশ্লেষণ করে দেওয়া হলো। ও আচ্ছা, তাই তো অনেক কিছুই বিষয় জানাস। আচ্ছা, এক চিত্ত ও চৈতসিকের হিসাব 35 চৈতসিক মাতিকায় বলা হয়েছে 5টি রূপ বিভাগ চিত্ত এবং কাম বিভাগ চিত্তের মধ্যে 2টি চক্ষু বিজ্ঞান, 2টি শ্রোত্র বিজ্ঞান। কাম বিভাগ চিত্তের মধ্যে 2টি চক্ষু বিজ্ঞান, 2টি শ্রোত্র বিজ্ঞান, 3টি সম্প্রতীচ্য এবং 3টি সন্তিরণ, এই মোট 15টি বিভাগ চিত্ত এবং তাদের সাথে যুক্ত 35টি চৈতসিক। এখানে কি এরকমই আছে যে কাম ব্যক্তিত্বের মধ্যে 2টি বিভাগ আছে, চক্ষু শ্রোত্রের মধ্যে আগ্রহ আসা যেগুলো ফল দেয় আর কি। আচ্ছা, চক্ষু আর শোনার মধ্যে সম্প্রতীচ্য 2টা, কুশল অকুশল, সন্ত্রাণ 3টা, কুশল অকুশল 3টি সম্প্রতীচ্য বলা হচ্ছে এখানে। সম্প্রতীচ্য 3টে নেই, 2টা আছে যে। 3টে দিছে আমি এখানে ভুল করছে যে, তাই যেমন এই মোট 15টি বিপাক চিত্ত এবং তাদের সাথে যুক্ত 35টি চৈতসিক। কেন 35টি চৈতসিক? রূপভূমির প্রথম ধ্যান বিপাক চিত্তে সর্বোচ্চ 35টি চৈতসিক যুক্ত হতে পারে, যেমন অন্য সমান 14টি এবং সমান 21টি চৈতসিক। এখানে বিরতি 3টি এবং অপূর্ণ 2টি বাদ যায়, কারণ এগুলো বিপাক চিত্ত 15টি কিভাবে হলো যে? এখানে 5টি রূপ বিভাগ চিত্ত, তারপরে কাম বিভাগ চিত্তের মধ্যে 2টি চক্ষু বিজ্ঞান, 2টি শ্রোত বিজ্ঞান, 5 4 9টি। তাহলে এটা 3টি হিসেব করছে সুকুমার, 15টি। সম্প্রতীচ্য 3টি নাই, কোন জায়গায় 3টে নাই, সম্প্রতীচ্য 2টি হবে যে সম্প্রতীচ্য। তাহলে বলতেছে এখানে, তাহলে 14টি হচ্ছে এখানে বিভাগ চিত্ত, 15টা আসে না তো। এমনি সুকুমার সমুচিত কয়টা দিয়ে এর মধ্যে? সম্প্রতীচ্য 2টা না, সমুচিত কয়টা মোট টোটালি আমাদের ইয়ের মধ্যে কি? 59টা সমান চিত্ত, 59টা চৈতসিক কয়টা? সমান চৈতসিক হচ্ছে 38টা। 38টা টোটাল 38টা না? 38টা থেকে ওইখানে 3টা বাদ দিছে আর কি, অপ্রামাণ্য এবং বিরতি। ঠিক আছে,
আচ্ছা, রূপভূমির প্রথম বাদ তাহলে মনে হয় ওকে প্রশ্ন আমার করতে হবে, ভুল লিখছি এখানে। কারণ সম্প্রতি আমরা দুটোই পাইছিলাম যে সন্তরণ 3টা। এখানে কর্মজ রূপ লিখছে যে মানে অর্থাৎ একটু ভুল লিখছে আর কি। কর্মজ রূপ হচ্ছে যে 18টা, এখানে ভাগ করছে অবশ্যই জীবিত ইন্দ্রিয়কে ভাগ করছে যে রূপ দুইটা বাড়াইছে আর কি। এখানে কিছু বিষয় তুমি ভুল করেছো, এগুলো আবার সংশোধন করো নিজের থেকে। পাঠাইছি ওরকম করে দিয়ে না। আচ্ছা, আচ্ছা 35টি 34টি যুক্ত হতে পারে, যেমন অন্য সমান 14টি এবং সমান 21টি 34টি। পাঠাইছি এটা আপনাকে দিচ্ছি, শুদ্ধ করছে কিনা দেখেন। এখানে বইয়ের মধ্যে লেখা স্যার, লেখা ঠিক আছে, দুই সম্প্রতি 3 সন্তিরণ। আমি কিন্তু কোনো কিছু বলিনি, আমি কিন্তু কোনো কিছু বলিনি, দেখছেন ও ভুলগুলো নিজে থেকে করছে। শোনো, বলছে ভুলগুলি ধরে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অভিধর্মের ধাতু কর্মত অত্যন্ত সূক্ষ্ম গাণিতিক ও পারমাত্মিক হিসাবে ক্ষেত্রে চিত্ত জ্যোতিষিকের সামান্য এদিক ওদিক পুরো চকটিকে উলটপালট করে দেয়, চেহারা উলটপালট হয়ে যায় বলতেছে। আমি নিজে ভুলগুলো বুঝতে পেরেছি এবং নিজে তার সম্পূর্ণ সংশোধন করে নিখুঁত হিসাবটি উপস্থাপন করেছি। আমি আগের ব্যাখ্যায় উপবিভাগ চিত্তের সংখ্যা, সাম্প্রত্য সন্তরণ চিত্তের হিসাব এবং 35-34 বিন্যাসে ভুল করেছিলাম। এখানে প্রকৃত পারমার্থিক হিসাবটি হবে নিম্নরূপ: চিত্ত 34 সঠিক হিসাব 35-34। মাতিকায় উল্লেখিত চিত্তগুলো হলো রূপবিভাগ চিত্ত 5টি, কামবিভাগ চিত্তের মধ্যে চক্ষু বিজ্ঞান 2টি, শ্রোত্র বিজ্ঞান 2টি, সম্প্রচ্য 2টি, 3টি নয়। অভিধর্মের সম্প্রচ্য চিত্ত মোট 2টি এবং সন্তরণ 3টি। এগুলো আমরা জানি বিদায় জানা না, আমরা পড়ে যেতাম আর কি। তাহলে পড়ে যেতাম না। তাহলে মোট চিত্তের সংখ্যা হয় 14টি বিভাগ চিত্ত। তাইলে 35-34 হিসাব রূপাবচর বা রূপভূমি বিভাগ চিত্তগুলোতে সর্বমোট 35-34 যুক্ত হয়। অন্য সমান 13টি প্লাস সমান 22টি। এখানে বিরতি 3টি এবং অপ্রমেয় 2টি বাদ যায় না, বরং রূপবিভাগ চিত্তের সবের কারণে এই 35-34 উপস্থিতি নিশ্চিত হয়। এই 35-34 মধ্যে বেদনা, সংজ্ঞা এবং সংস্কার স্কন্ধের বিভাজন ঘটে। 2. কর্মজ রূপের সঠিক হিসাব 20 থেকে 5 বাদ দিয়ে 15টি। এই অংশটি আগের মতোই শুদ্ধ রয়েছে। কামভূমির 10টি কর্মজ রূপ থেকে ব্রহ্মলোকে বা রূপভাবে 5টি রূপ উৎপন্ন হয় না। কামভূমির 20টি কর্মজ রূপ থেকে কর্মজ রূপ হচ্ছে যে 18টি, অর্থাৎ এখানে জীবিত ইন্দ্রিয়কে ভাগ করছে আর কি। এখানে ওই ইন্দ্রিয় রূপের মধ্যে একটা জীবিত ইন্দ্রিয় আছে, একটা। এই জীবিত ইন্দ্রিয়কে 3টা ভাগ করছে আর কি। 3টাকে এখানে দেখতেছে বর্তমান, আগে এটা পায় না। অর্থাৎ মানে বাপ স্ত্রী বাপ পুরুষ বাপ 2টা আছে, তারপরে তারপর নাসিকা জিহ্বা কায়কে, অর্থাৎ 3টাকে মিলে একটা জীবিত ইন্দ্রিয় আমরা পাই। তো এখানে 3টা ধরছে, নাসিকা জিহ্বা কায়, 3টা মিলে আবার একটা। এমনি নাইলে অর্থাৎ কর্মজ রূপ হচ্ছে 18টা। হ্যাঁ, না এখানে হিসেবে আবার 20টা কর্মজ রূপ। 20টা কর্মজ রূপ, হ্যাঁ। কিন্তু কর্মজ রূপ 20টা না, ওই জীবিত ইন্দ্রিয়কে মানে ভাগ করে 18টা করছে আর কি। ও আচ্ছা, এখানে 5টা বাদ দিচ্ছে, এগুলো কি কি? আচ্ছা, ওই প্রথম রূপবিভাগ চিত্ত 5টি, ওগুলো বাদ দিছে যে কায়প্রসাদ। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, 5 কায়প্রসাদ আর কি, কায়প্রসাদ 5টা বাদ দিছে। অতএব 20 থেকে 5 বাদ দিয়ে 15টি কর্মজ রূপ স্কন্ধ, আয়তন, ধাতুর সংশোধিত বিভাজন আছে। এখানে সংশোধন করছে আবার স্কন্ধ, আয়তন ও ধাতুর সংশোধিত বিভাজন।
14টি চিত্ত, 35টি চৈতসিক এবং 15টি কর্মজ রূপের সমন্বয়ে স্কন্ধ 5, আয়তন 5 এবং ধাতু 8 এর বিন্যাস, সঠিক বিন্যাস নিচে দেওয়া হলো। স্কন্ধ 5টি, উপস্কন্ধ 15টি কর্মজ রূপ, বেদনা স্কন্ধ 35টি চৈতসিকের অন্তর্গত বেদনা, সংজ্ঞা স্কন্ধ 35টি চৈতসিকের অন্তর্গত সংজ্ঞা, সংস্কার স্কন্ধ বাকি 33টি চৈতসিক, ওই বেদনা সংজ্ঞা দুটো বাদ গিয়ে বাকি 33টি। আচ্ছা, বিজ্ঞান স্কন্ধ 14টি বিভাগ চিত্ত, খ আয়তন 5টি, 12টি আয়তনের মধ্যে রূপলোকে কাম উপভোগের ইন্দ্রিয় ও বিষয় না থাকায় মাত্র 5টি আয়তন থাকে। আচ্ছা, হ্যাঁ, চক্ষু আয়তন, চক্ষু প্রসাদ রূপ, শ্রোত্র আয়তন, শ্রোত প্রসাদ রূপ, মন রূপায়তন, দৃশ্যমান রূপবর্ণ, মন আয়তন 14টি বিভাগ চিত্ত, ধর্ম আয়তন 35টি চৈতসিক এবং অবশিষ্টাংশ সূক্ষ্ম রূপসমূহ, ধাতু 8টি, 8টি ধাতুর মধ্যে রূপে কেবল নিচের 8টি ধাতু কার্যকর থাকে। চিত্তের বিভাজনের কারণে আয়তনের চেয়ে 3টি ধাতু বৃদ্ধি পায়। রূপ ও ধর্ম সংক্রান্ত ধাতু 4টি, রূপ ও ধর্ম সংক্রান্ত ধাতু 4টি, চক্ষু ধাতু, শ্রোত ধাতু, রূপ ধাতু, ধর্ম ধাতু। এখানে আবার ধর্ম ধাতু আনছে, আমার এখানে শব্দ ধাতু, এক এক জায়গায় এক এক রকম। কিন্তু আপনারা আগে যে মানে শব্দ ধাতু পড়ছিলেন যে, আমার এখানে আসছে যে মন ধাতু। বানতে এখানে কিন্তু জেমিনি বলতেছে সন্তিরণ 3টি। সন্তিরণ তো 3টি, ঠিক আছে তো, ঠিক আছে তো, সম্প্রতিচ্ছ 2 যে সন্তিরণ 3, ঠিক আছে। কুশল অকুশলের 3টি সন্তিরণ, অর্থাৎ কুশলের একটা, অকুশলের একটা, আর কুশলের 2টা। কুশল 2টা, হ্যাঁ ঠিক আছে। আজকে এটা শেষ, একবার এমনি পড়ে ফেলেন, আর বেশি নাই। হ্যাঁ হ্যাঁ বাদ দিন। তারপরে বিজ্ঞান সংক্রান্ত ধাতু 4টি, চক্ষু বিজ্ঞান ধাতু 2টি, চক্ষু বিজ্ঞান চিত্ত, শ্রোত বিজ্ঞান ধাতু 2টি, শ্রোত বিজ্ঞান চিত্ত, মন ধাতু 2টি, সম্পৃক্ত চিত্ত। এখানেই আমার আগের ভুলটি হয়েছিল, সম্পৃক্ত 2টি, চিত্ত মন ধাতুর অন্তর্ভুক্ত। ঠিক আছে তো। হ্যাঁ, 8 মনোবিজ্ঞান ধাতু 3টি, সন্তুলন চিত্ত এবং 5টি রূপ বিভাগ চিত্ত, মোট 8টি চিত্ত এখানে অন্তর্ভুক্ত। সংসার সংক্ষেপ, পূর্বে ব্যাকে সম্প্রতিষ্ঠিত 3টি বলার কারণে চিত্তের মূল সংখ্যা মনোধাতুর হিসাবে অসঙ্গতি তৈরি হয়েছিল। বৌদ্ধ অভিধর্মের নিয়ম অনুযায়ী সম্প্রতি চিত্ত সর্বদাই 2টি, উপেক্ষা স্বগত কুশল বিপাক ও অকুশল বিপাক, এবং সন্তুলন চিত্ত 3টি। এই সংশোধনের ফলে এখন স্কন্ধ 5, আয়তন 5 এবং ধাতু 8 এর গাণিতিক হিসাবটি ধাতুগতার মাত্রিকায় অনুযায়ী সম্পূর্ণ নির্ভুল ও নিখুঁত হলো। গ্রুপে দেওয়া হয়েছে না? গ্রুপে দিনে মতো গ্রুপে দিয়ে দেন, যারা চাইবেন এমনি ইয়া করেও রাখতে পারেন। এগুলো পরে কেউ রিপিট করতে চাইলে এগুলো মিলে মিলে পড়ার সুবিধা হবে। এইভাবে পড়লে তো আর কোনো কিছু তো বাধা নাই আর। হ্যাঁ বানতে আর কোন সমস্যা হবে না। মানে ওই বানতে মূল কথাতেও এখানে তো মাতিকার পরে যেটা মানে আবার ভূমিকা পরে যেগুলো আসছে একই লেখা আর কি, মানে এগুলাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছে, কিন্তু বিস্তারিত কোনো লেখা নেই। বিস্তারিত লিখলে এত বড় বই হয়ে যাবে মনে হয়, ধর্মসঙ্গী থেকে আরো বড় হবে। আমরা তো এত সংক্ষিপ্ত পড়ার মতো এখনো ওই যোগ্যতা তো আমরা অর্জন করি নাই। সেটাই তো, এটা পড়তেছি যে এখন মজা লাগতেছে, যে এখন ওই লাইন বাই লাইন দিলে কি করতাম। যেমন ধরেন এখানে আমি তো মনে করছি মনে হয় না জেমিনিতে বলতে বুঝে দেয় না যে 20টা কর্মজরিপ কি, এগুলো যদি আবার বের করতে গেলে এগুলো পড়তে গেলে আরো সময়। না এগুলো কেউ প্রশ্ন করলে আমরা পড়তাম আর কি, আমরা তো এখন কেউ প্রশ্ন করতেছে না।
আর আমরা পড়তেছি না যে, নাইলে তো এগুলো 20টা কর্মজ রূপ কি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আছে তো, আমরা জানি, নাইলে না জানলেও এখানে এখন তো ব্যবস্থা আছে। হ্যাঁ আছে অবশ্যই। হ্যাঁ, কেউ প্রশ্ন করলে তোমাদের ঠিক আছে, অবশ্যই প্রশ্ন করে না তো সেই কারণে তো হচ্ছে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। সদ্ধর্ম প্রান্তীয় উপাসক উপাসিকাবৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা ধাতুগত আলোচনা করেছি। এটা আমাদের অপরিমিত পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্র সকলকে দান করছি, পুরোহিতদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি সব ব্যক্তি মূর্তি ব্যক্তি পাপ নিত্য সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞান দৃষ্টি কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।